আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো এভরিওয়ান, আমি রফিকুল ইসলাম। আজকে আপনাদের মাঝে এসেছি সিমসি আদ্যোপান্তের ধারাবাহিক বিবরণী দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে। তো প্রথম পর্বে আমি বলে দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আসলে কি কি আলোচনা করা হবে, কিন্তু সেখানে দুইটা ইস্যুর কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। যে দুইটা ইস্যু হচ্ছে যে আপনার ওখানে যে কোথা থেকে সিমটা পারচেস করবেন এবং আগে থেকেই গাড়িটা বুকিং করে যাবেন। তো আপনারা যখন চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করবেন সেখানে দেখবেন যে সিমের কাউন্টার আছে, সেখান থেকে আপনারা সিমটা পারচেস করে নেবেন। তবে আমি সাজেস্ট করব এয়ারটেল সিমটাই পারচেস করবেন। কেন এয়ারটেল সিমটা পারচেস করবেন? কারণ এয়ারটেল সিমের নেটওয়ার্ক খুব ভালো থাকে। আর যদি আপনারা অন্য কোনো সিম কিনেন যেমন জিও সিম, সেটার নেটওয়ার্কের কোয়ালিটি খুবই খারাপ। তো যদি আপনার এয়ারপোর্টে সিম না কিনে ভ্যালোরে যে সিম কেনেন, সেক্ষেত্রে ওখানে এয়ারটেল সিমটা অ্যাভেলেবেল না। আপনি দোকানে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে জিও সিমটাই ধরাই দিচ্ছে। তো এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করব এয়ারপোর্টে নেমে এয়ারটেল সিমটা কিনে নেবেন। সেকেন্ড ইস্যু হচ্ছে বাংলাদেশে থাকতেই আপনারা কারটা বুকিং করে যাবেন। কেন কার বুকিং করে যাবেন? কারণ কার যদি বুকিং করে যান আগে থাকতে, তাহলে আপনাদের 300 থেকে 400 রুপি বেঁচে যাবে। ওখানে যে কার বুকিং করলে আপনাকে টাকা গুনতে হবে 2500 রুপি, আর বাংলাদেশ থেকে কার বুকিং করে গেলে সেক্ষেত্রে টাকা গুনতে হবে আপনার 2000 থেকে 2100 রুপি। আর আগে থাকতে কার বুকিং করে গেলে সেক্ষেত্রে আপনারা নিজেদের মাঝে ছবিটা এক্সচেঞ্জ করে নেবেন হোয়াটসঅ্যাপে। দেখা যাবে যে ড্রাইভার মোবাইল স্ক্রিনে আপনার ছবি নিয়ে এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছে। আপনি ল্যান্ড করার পরে দেখা যাবে ড্রাইভারকে খুঁজে পাওয়াটা খুব ইজি হবে এবং ওখানে কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আপনারা ড্রাইভারকে খুঁজে পেয়ে যাবেন। দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা গাড়িতে করে উঠে ভ্যালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারবেন। তো আগেই বলে রাখি, চেন্নাই এয়ারপোর্ট থেকে ভ্যালোর পৌঁছতে আপনাকে 3 ঘন্টা সময় লাগবে। কারণ এর মাঝখানে আপনাকে কোনো একটা হোটেলে থামিয়ে খাওয়া দাওয়ার একটা সময় দিবে। তো সব মিলিয়ে 3 ঘন্টা সময় লাগবে। তো এই 3 ঘন্টা সময় অতিবাহিত করার পরে 5টা থেকে 5:30টার দিকে আপনি ভ্যালোরে পৌঁছায় যাবেন। তো ভ্যালোরে পৌঁছানোর পরে যে কাজটা আপনাকে করতে হবে যে হোটেল বুকিং। তো চেন্নাই সিএমসি হাসপাতালের খুব কাছাকাছি 3টা গলি আছে। একটা হচ্ছে এলআইসি বিল্ডিংয়ের গলি, একটা হচ্ছে সুকায়াঘাটের গলি, আর একটা হচ্ছে মসজিদ গলি। তো এই 3টা গলিতেই আপনি হোটেল অ্যাভেলেবেল পাবেন। তো হোটেল ভাড়া করার আগে আপনাকে চিন্তা করতে হবে আসলে আপনি কয়দিনের জন্য থাকবেন, আপনার প্রতিদিন সিএমসিতে আসতে হবে কি না, প্লাস হচ্ছে যে আপনার সাথে কোনো ছোট বাচ্চা আছে কিনা যাদেরকে রেখে আসতে আপনার ইনসিকিউর ফিল হতে পারে। তো এগুলোর উপর ডিপেন্ড করে আপনি হোটেলটা আসলে কাছে নেবেন না দূরে নেবেন সেটা ডিসাইড করবেন। তো এখন হচ্ছে দূরে কাছের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কস্টিংটাও পড়ে। যদি কাছাকাছি হোটেল নেন সেক্ষেত্রে আপনার কস্টিং পড়বে যা তার থেকে অর্ধেক কস্টিং পড়বে আপনার যদি সাইডাপাতে বা মসজিদ গলিতে হোটেল ভাড়া নেন। তো চলুন জেনে নেই যে আসলে হোটেল ভাড়াটা কিভাবে নির্ধারণ করে। ওখানে হোটেল ভাড়াটা নির্ধারণ করে হচ্ছে বেডের উপর। আপনি যদি ডাবল বেডের রুম নেন তাহলে সেই ক্ষেত্রে কাছাকাছি হোটেলগুলোতে রুমের ভাড়া পড়বে 400 রুপি, আর দূরে হলে পড়বে 250 থেকে 300। আর যদি আপনারা সিঙ্গেল বেডের রুম নেন সেক্ষেত্রে কাছাকাছি পড়বে 300, আর দূরে গেলে দেখা যাবে 200 রুপির মতো। যেমন আমরা খুব কাছাকাছি মাইসুরুতে রয়েছিলাম, হোটেলের নাম মাইসুরু। সেটাতে 3 বেডের একটা রুম ছিল, ভাড়া গুনতে হয়েছে পার ডে 500 রুপি। তবে হোটেল রুম বুকিং করার আগে আরও একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে হোটেলে আসলে জেনারেটর আছে কিনা, তারপর হচ্ছে ওয়াইফাই সার্ভিস আছে কিনা। ওয়াইফাই সার্ভিসটা মেন না হলো, কারণ আপনারা মোবাইল ডাটা দিয়ে নেট চালাতে পারবেন। ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেটর সার্ভিসটা, কারণ ওখানে তাপমাত্রা অনেক থাকে গরমের দিন এবং হচ্ছে যে কারেন্টও ঘন ঘন আসা যাওয়ার মধ্যে থাকে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জেনারেটর সার্ভিসটাও দেখে নেবেন। তো মাথায় এতটুকু রাখবেন, অন অ্যান অ্যাভারেজ ডাবল বেডের রুমগুলো আপনারা 400-র মধ্যে পেয়ে যাবেন, আর সিঙ্গেল বেডের রুমগুলো হচ্ছে 200 থেকে 250। এর পরবর্তীতে চলুন যে ওখানে আসলে খাওয়া দাওয়ার কস্টিংটা কেমন। তো যারা অনেক দিনের জন্য যাবেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা হচ্ছে হাঁড়ি পাতিল থালা বাসন গ্যাসের সিলিন্ডার এগুলো ভাড়ায় নিয়ে নেবেন, কারণ এগুলো ওখানে ভাড়ায় পাওয়া যায়। হাঁড়ি পাতিল থালা বাসন গ্যাসের সিলিন্ডার সহ পার ডে আপনাকে 15 রুপি পে করতে হবে ভাড়া হিসেবে, এবং জামানত হিসেবে তারা 500 রুপির মতো রেখে দিবে, যেটা যখন আপনি রিটার্ন করবেন ওই ভাড়াটা কেটে বাকি টাকাটা আপনাকে ব্যাক করে দিবে।
আর আশেপাশে কাঁচা বাজারের অভাব নাই, ওখান থেকে আপনি বাজার সদাই করে নিতে পারবেন। মোটামুটি বাংলাদেশের সমমূল্যের দামে আপনারা কেনাকাটা করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ওখানে হচ্ছে যে ফল ফ্রুটটা বেশি খাবেন, কারণ ওখানকার ফল ফ্রুটটা খুবই ফ্রেশ, ঠিক আছে। আর যদি সম্ভব হয় যে দুই বেলায় আপনারা হচ্ছে ফল ফ্রুটটায় অভ্যস্ত হন, একবেলা আপনারা ভারী খাবার খেতে পারেন। আর আরেকটা ইস্যু হচ্ছে যে ওখানকার হোটেলগুলোতে দেখবেন যে দুধওয়ালারা এসে দুধ দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে দুধটা আপনারা রেখে দিতে পারেন যারা রান্না বান্না করে খাবেন। দুধটা ভালো, ডিমও পাওয়া যায়, ওভারঅল সব কিছু ওখানে পাওয়া যায় রান্না বান্না করার জন্য। আর যারা অল্প দিনের জন্য যাবেন বা মনে করেন যে আমরা রান্না বান্না করতে পারবো না, সেক্ষেত্রে তাদের জন্য ওখানে একটা ভালো হোটেল অ্যাভেলেবেল আছে। তো আমি সবাইকে সাজেস্ট করব যে হোটেল জামানে, আল জামানে যে খেয়ে দেখতে। আমি আসলে হোটেল আল জামানের আবার বিজ্ঞাপন দিচ্ছি না এখানে, কারণ আমি তো কয়েকটা হোটেলে খেয়েছি, তো সেখান থেকে দেখেছি যে হোটেল আল জামানের যে ফ্লেভারটা, এটা আপনি বাসার খাবারের ফ্লেভার বলেন আর বাংলাদেশে খুব ভালো মানের হোটেলের খাবারের ফ্লেভারটাই ওখানে পাবেন। কারণ ওখানে যে হোটেলের দায়িত্বে আছে সেই ছেলেটা হচ্ছে বাংলাদেশি, চট্টগ্রামের ছেলে, নাম হচ্ছে আদর, আর রান্নাবান্না করে বাংলাদেশের ঢাকার একজন বাবুর্চি। কিন্তু এখানে খেতে গেলে আপনাকে আবার কস্টিংটা একটু বেশি গুনতে হবে, কারণ দেখা যায় যে ওখানে একজনের যদি 3 বেলা খেতে যান সেক্ষেত্রে 800-900 রুপি পড়ে যাবে, যেখানে বাংলাদেশি টাকায় 1300-1400 টাকা গুনতে হবে। তো ওভারঅল এই ছিল আজকে আপনাদের সামনে আমার সিএমসি আদ্যপান্তের দ্বিতীয় পর্বের আলোচনা। সবাই ভালো থাকবেন আশা করি। খুব শীঘ্রই দেখা হবে তৃতীয় পর্বের আলোচনা নিয়ে। সেখানে থাকবে যে কিভাবে আপনাদের ডক্টর দেখানোর আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ডক্টর দেখানোর সময় এমআরওতে কিভাবে যে আপনার সিরিয়াল নিতে হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তৃতীয় পর্বে আলোচনা থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।